নমস্কার। কাকদ্বীপ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের নমস্কার জানাই। 2025-এর শারদোৎসবে একদম আমাদের দোরগোড়ায় ইতিমধ্যে দেবী পক্ষ কিন্তু শুরু হয়েছে মহালয়ার পর থেকে। আমরা কাকদ্বীপবাসী আমাদের শারদোৎসবে যতগুলো বড় বড় পুজো হয়, অর্থাৎ প্রখ্যাত যতগুলো পুজো, অনেকগুলো পুজো হয়, তার মধ্যে সাধারণত যারা খুব ভালোভাবেই তারা প্যান্ডেল করে থাকেন, তারা ঠাকুরের জন্য আলাদা চিন্তা ভাবনা করেন, তারা থিমের পুজো করেন। তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে কালীনগরের বর্ণালী সংঘ। আমরা দেখাতে এনেছি আমাদের বন্ধুদেরকে যে বর্ণালী সংঘের পুজো মণ্ডপের একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতির কাজ চলছে, কিরকম চলছে চলুন আমরা দেখি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মায়ের সেই মৃন্ময়ী মূর্তিকে তারা কিন্তু মণ্ডপে অধিষ্ঠান করেছেন। হ্যাঁ, আরেকটু জানিয়ে রাখি, ভার্চুয়াল উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ণালী সঙ্গে করেছেন। উদ্বোধন হয়ে গেছে, কিন্তু একদম ফিনিশিং টাচ দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমাদের এই শিল্পী দাদারা রয়েছেন, ভাইরা রয়েছেন, এনারা কিন্তু শেষ মুহূর্তের জন্য একদম কাজ চলছে। আমরা চাইছি আমাদের ক্যামেরা পার্সোনালকে দেখাবো ভেতরের কিছু অংশ, দেখুন যেভাবে কাজগুলো চলছে। বর্ণালী সংঘের এবছরে ভাবনা হচ্ছে প্রবচন। তাদের যে থিম ভাবনা প্রবচনে, অর্থাৎ আমরা যেভাবে ছোটবেলায় শিখেছি প্রবাদ প্রবচন, যেমন চালাকির দ্বারা মহৎ কার্য হয় না, চালাকি দিয়ে কাউকে ঠকিও না, এই যে প্রবাদ প্রবচনগুলোর উপরেই একটা থিম তৈরি করেছে। আশা করি ভালো লাগবে। আমাদের বন্ধুদেরকে জানাচ্ছি কাকদ্বীপ এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা আসুন। আর এরপরে আমরা চলে যাব কাকদ্বীপের অন্যান্য কিছু পুজো মণ্ডপে, সেখানেও আমরা দেখব যে শেষ মুহূর্তে কেমন করে তারা প্রস্তুতি নিচ্ছে। পুজো প্রায় আর মাত্র কয়েকটা দিন বাকি, হাতে গোনা কয়েকটি দিন। শনিবার দিন হচ্ছে মহাষষ্ঠী। আপনারা বুঝতেই পাচ্ছেন প্রতিটি মণ্ডপেই হচ্ছে গিয়ে একদম শেষ মুহূর্তের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। আমাদের যে শিল্পী ভাইরা রয়েছেন, যারা মণ্ডপ গড়ছেন, তারা কিন্তু একদম সকলে ব্যস্ত। চলুন আমরা চলে এসেছি ইয়ং ফাইটার্স ক্লাবে, কালীনগর ইয়ং ফাইটার্স ক্লাব। ইয়ং ফাইটার্স কাকদ্বীপের অন্যতম একটি ঐতিহ্যশালী পুজো। আসুন, সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের যে খেলার মাঠ, অর্থাৎ নোনা মাঠ আমরা যাকে বলি, কাকদ্বীপের বিখ্যাত নোনা মাঠ, সেই নোনা মাঠেই কিন্তু এই পুজোটা হয়। একদম সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের পাশের রাস্তা দিয়ে আপনারা এখান থেকে চলে আসবেন। একদিকে বর্ণালী সংঘ চলে যাচ্ছে, আর একদিকে এই মাঠে একদম বড় সুন্দর মণ্ডপটিও মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেছেন। অর্থাৎ উদ্বোধন কিন্তু হয়ে গেছে, শুধুমাত্র কিছু কাজ বাকি, সেটাও প্রায় শেষ হয়ে যাবে। তো চলুন, আমরা আশা করি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই শেষ মুহূর্তের প্রস্তুতি দেখার জন্য আমরা এসেছিলাম। চলছে কিন্তু একদম পুরো দরমে কাজ চলছে। তো বন্ধুরা, আমরা 2025-এর এই পুজো প্রস্তুতির শেষ মুহূর্তের মণ্ডপের যে কাজ কে কিভাবে করছেন, তাদের নিজেদের থিম ভাবনাকে কিভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন শেষ মুহূর্তে। কেননা প্রকৃতি তো প্রায়, এই দেখা যায় রোদ, এই দেখা যায় বৃষ্টি, এই আকাশ কালো হয়ে আসছে, সকলে আমরা কিন্তু ভয়ে সন্ত্রস্ত। আসলে প্রকৃতির উপরে কারো হাত নেই। কাকদ্বীপের ভকতপাড়ার রবীন্দ্র সংঘ এবছরের থিম ভাবনা হচ্ছে তাদের আদি কৈলাস। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন শিল্পী বন্ধু, তিনি কিন্তু উপরে যে মহাদেবের ফাইবারের মূর্তি তৈরি করেছেন, তার কিন্তু রং করা চলছে। এখন কিন্তু রং করার প্রস্তুতি চলছে। অর্থাৎ আজকে যে সময়টুকুন পেয়েছেন, একটা ড্রাই ওয়েদার, এখানে কিন্তু অনেকগুলো কাজ তারা করে নিতে চাইছে সকলে। কাকদ্বীপের অন্যতম পুজো কিন্তু এই রবীন্দ্র সংঘের পুজো ভকতপাড়ায়। আপনারা জানেন সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের একদম পিছনের রাস্তা দিয়ে সোজা রূপচাঁদ ঘাটের উপর যে রাস্তাটি চলে গেছে, অর্থাৎ আপনারা ইয়ং স্টাফ মোড় থেকে
এসে ডান দিকে আসবেন, ভগতপাড়ায় এই পুজোটি আপনারা দেখতে পাবেন। আমরা কাকদ্বীপ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের বন্ধুদের সঙ্গে করে পুজোর একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দেখার জন্য এসে পৌঁছেছে। কাকদ্বীপের অন্যতম একটা প্রাণকেন্দ্র হচ্ছে এই বাংলার মাঠ, যাকে আমরা বাংলা মাঠ হিসাবে জানি। এখানে 3টি স্কুল রয়েছে, কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল উচ্চ মাধ্যমিক, শিশু শিক্ষায়তন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং অঙ্কুর কেজি ও নার্সারি, এই 3টি স্কুলের এখানে সহাবস্থান। সঙ্গে রয়েছে কাকদ্বীপ কিশোর সংঘ, কাকদ্বীপের অন্যতম একটি পুরনো ক্লাব। একটা ঐতিহ্যশালী মন্দিরের আদলেই কিন্তু এই মণ্ডপটি তারা সজ্জা করার চেষ্টা করছে। 74 নয়, আরো 10 বছর বেশি, অর্থাৎ 84 ইয়ার্স। ভাবা যায় এত বছর ধরে একটি ক্লাব মায়ের আরাধনা করে আসছেন। এক কথায় কাকদ্বীপের যতগুলি পুরানো পুজো রয়েছে, কাকদ্বীপ কিশোর সংঘের পুজো কিন্তু অন্যতম। আমরা পেয়েছি আমাদের মধ্যে বিশিষ্ট শিক্ষক তথা কাকদ্বীপ কিশোর সংঘের সম্পাদক এবং এই পুজো কমিটির যিনি অর্থ দপ্তর সামলান, আমাদের সবার প্রিয় স্বপন রায়, এবং এই পুজো কমিটির সম্পাদক কুন্তল রায়। কুন্তলবাবু যে এই সময় দিতে পেরেছে, এটাই হচ্ছে গিয়ে আমাদের কাছে সত্যি অবাক। প্রকৃতির কাছে কিন্তু আমরা সবাই নিরুপায়। প্রকৃতি যদি বিরূপ হয়ে যায় আমাদের কিছু করার থাকে না। গতকাল আমরা দেখেছি কলকাতার বুকে এক বেগ ভাগা বৃষ্টি, তাতে হচ্ছে গিয়ে বিভিন্ন পুজো প্যান্ডেল একদম পুরো পুজো কর্মকর্তাদের একদম মাথায় হাত পড়ে গেছে। সেই রকম অবস্থা হলে আমাদেরও এখানে অবশ্যই খারাপ অবস্থা হবে, কিন্তু আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমের সাপোর্ট দিয়ে আমরা প্রস্তুত থেকেছি। যতটা সম্ভব দর্শনার্থীদের পুজো উপভোগ করানো যায় তার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এটুকুই কাকদ্বীপ কিশোর সংঘের পক্ষ থেকে আমাদের কথা। আমরা কিন্তু কাকদ্বীপের সেই অত্যন্ত ঐতিহ্যশালী এবং সুনামধন্য সকল পুজো মণ্ডপগুলির একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দেখার জন্য আমাদের কাকদ্বীপ চ্যানেলের সকল বন্ধুদেরকে নিয়ে আমরা এসে পৌঁছেছি কাকদ্বীপের অন্যতম একটি সেরা পুজো, বিধান সংঘের পুজো। এবং বিধান ময়দানেই এই পুজোটি হয়। প্রতি বছর এই পুজোর কর্মকর্তাগণ তারা কিন্তু নতুন চিন্তাভাবনা নিয়ে করেন, একদম অভিনব চিন্তাভাবনা। এবছরে আমরা দেখলাম একটি অভিনব চিন্তা তারা করেছেন, শূন্যে তুলির টান। শারদানন্দ ভাবনা 2025 শূন্যে তুলির টান। আপনারা দেখতেই পাচ্ছেন একদম শেষ মুহূর্তের কাজ চলছে, থিমের কাজ প্রায় কমপ্লিট। মৃন্ময়ী মূর্তিকে কিন্তু তারা মণ্ডপে অধিষ্ঠান দিয়েছেন এবং আলোকসজ্জার কাজ চলছে এখন। সঙ্গে সঙ্গে থিমের যে একদম ছোট কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো করছেন। আপনারা আসবেন একদম কাকদ্বীপ স্টিমার ঘাট রোড, হসপিটালে আমাদের ওখানে সিসার পোল রয়েছে, সিসার পোলের উপর দিয়ে সোজা চলে আসবেন স্টিমার ঘাটের দিকে। এলে বিধান ময়দানে একদম বীরেন্দ্র বিদ্যা নিকেতনের বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে, আমরা বলতে পারি হসপিটালের রাস্তার ঠিক উল্টো দিকে এই মণ্ডপটি। পুজো প্রস্তুতির শেষ মুহূর্তের শিল্পীদের কাজকর্ম দেখা, মণ্ডপ কতটা প্রস্তুত দর্শকদের জন্য, আমরা সেই পরিক্রমা শুরু করেছিলাম বর্ণালী সংঘ থেকে। এসে এখন পৌঁছেছি কাকদ্বীপের আরও একটি অন্যতম সেরা পুজো, অমৃতায়ন সংঘের পুজো। এবছর অমৃতায়ন সংঘ আমরা দেখতে পাচ্ছি কোণারকের সূর্য মন্দিরের আদলে এই মণ্ডপটি তারা সজ্জিত করেছেন এবং মায়ের মূর্তি আমরা দেখতে পাচ্ছি একটি অসাধারণ রূপ দিয়েছেন, সুন্দর মুখ। ভার্চুয়ালি উদ্বোধন এই মণ্ডপের হয়ে গেছে। প্রায়
90% কাজ কিন্তু শেষ। আমাদের স্বামী বিবেকানন্দর কথায় আমরা যদি বলতে চাই, পুতুল পুজো করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। আমরা সেই আত্মহারা হয়ে যাওয়ার একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তাই আর মাত্র 2-1 দিন, শনিবার দিন থেকে মহাষষ্ঠী, দেবীপক্ষ চলছে। আপনারা একদম কাকদ্বীপের জাতীয় সড়কের পাকার পুলের পাশেই অমৃতায়ন সংঘের এই ঐতিহ্যশালী পুজো আপনারা দেখতে পাবেন, তাদের মণ্ডপ সজ্জা দেখতে পাবেন। দর্শকদের জন্য কিন্তু উন্মুক্ত করে দেয়া হয়েছে অমৃতায়ন সংঘের পুজো। আর সেখানে ত্রিলোকেশ জানা থাকবে না, এটা হতেই পারে না। এটা তাদের ঐতিহ্যশালী এবং বহু বছরের কর্মসম্পাদন। এবং এই পুজোতে একদম অন্যতম একজন কি বলা যায়, আমাদের সকলের প্রিয় বাবুদা এই পুজোর কিন্তু অন্যতম প্রাণপুরুষ একজন। তাই আমরা তার কাছ থেকে একটু জেনে নেবো তারা এখনো শেষ মুহূর্তের কি প্রস্তুতি তাদের বাকি রয়েছে, দর্শকদের জন্য তারা কখন মণ্ডপকে খুলে দেবেন। আমাদের অমৃতায়ন সংঘের পুজো মানে একটা ঐতিহ্য আমরা প্রতি বছর ধরে রাখি। তো সেই হিসেবে মানুষের কাছে আমরা চাই যে তাড়াতাড়ি পুজোটাকে কিভাবে তুলে ধরবো, সেই হিসেবে আমরা কাজ অনেক আগে থেকেই শুরু করি। তো ইতিমধ্যে আমাদের কাজ প্রায় শেষের পথে, একদম শেষের পথে, আমরা শেষ বললেই চলে। তো ভার্চুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, ব্লাড স্বেচ্ছায় রক্তদান শিবির ছিল। তো একরকম আমাদের উৎসব শুরু হয়ে গেছে বললেই চলে। ঐতিহ্যশালী আমাদের যতগুলো দুর্গমণ্ডপ রয়েছে, আমরা প্রায় সবগুলোকেই আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দেখে এলাম। কোনো পুজো মণ্ডপে কিছু কাজ বাকি আছে, কোনো মণ্ডপে লাইটিং এর কাজ চলছে, কোনো মণ্ডপে শেষ মুহূর্তের তাদের থিমের শেষ স্ট্রাকচারটা করার চেষ্টা করছে। আমরা দেখতে দেখতে এলাম যুবশক্তির পুজো মণ্ডপে। আপনারা বুঝতেই পারছেন, নামের মধ্যেই একটা তারুণ্য, তরতাজা, যুবশক্তির একটা যে স্পন্দন আমরা এখানে এসে পাই। ব্যাংককের একটি গোল্ডেন টেম্পল অর্থাৎ বৌদ্ধ মন্দিরের আদলে এবছর এই মণ্ডপ ভাবনা। প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের যে মণ্ডপ সজ্জার ম্যাটেরিয়াল যেগুলো ব্যবহার করা হয়েছে, যেগুলো বর্ষার কারণে সাময়িকভাবে শিল্পীদের কাজকর্ম করতে একটু সমস্যা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে যুদ্ধকালীন প্রস্তুতি চলছে, উপরে এখনো যারা বাধা রয়েছে সেখানে শিল্পীরা কাজ করছেন এবং যতটা সম্ভব খুব তাড়াতাড়ি দিন রাত্র এক করে তারা কাজ করছে। দর্শনার্থীদের কাছে এই মণ্ডপকে তারা উন্মুক্ত করে দেবেন, কেননা যুবশক্তির পুজোয় যদি কেউ না আসে তাহলে কাকদ্বীপে তারা কিন্তু পুজো দেখার অনেকখানি ফাঁকা থাকে। যুবশক্তির কর্মকর্তা যারা আছে, কাকদ্বীপ এই চ্যানেলের পক্ষ থেকে আমরা ওনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, মণ্ডপ সজ্জা অনেক জায়গায় আমরা দেখছি তাদের প্রায় 80% কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছি এখনো অনেকটাই বাকি। আপনারা কি ঠিক টাইমে প্রস্তুত করতে পারবেন? নমস্কার। আমাদের প্যান্ডেলের থিমটা এবছর অন্যরকম, তার জন্য প্রাকৃতিক দুর্যোগে আমাদের কাজটা কিছুটা পিছিয়ে গেছে। আশা করি আমরা কালকের মধ্যে সম্পূর্ণ করে ফেলবো, তারা শিল্পীরা কাজ করবে। আর আমরা পরিবেশ বান্ধব হিসাবে প্যান্ডেলকে বেছে নিয়েছিলাম, যে প্রতি বছর তো বক্সি বিভিন্ন টাইপের কাজ করে যেগুলো পরিবেশ নষ্ট করে। হোম এমন একটা জিনিস যে তাকে একত্রিত এক জায়গায় করলে সেটা পুড়িয়ে দিলে পরিবেশটা নষ্ট হয় না। যার জন্য আমাদের এই হোমের কাজ করতে গিয়ে আমাদের একটু প্রাকৃতিক দুর্যোগে আমাদের বিঘ্নিত হয়েছে কাজ। কিন্তু আমরা আশা করি আজকে রাতে বা কাল সকালের মধ্যে আমাদের সমস্ত কাজ পরিপূর্ণতা এসে যাবে। যুবশক্তির কর্মকর্তা সম্পাদক পার্থ দাসের কাছ থেকে তাদের আশান্বিত হওয়ার কথা যে না, যথাসময় ঠিক আসবেন, কেননা যুবশক্তির মণ্ডপ দেখার জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে যে যুবশক্তির মণ্ডপে যেতেই হবে। অতীতে আমরা দেখেছি এই মণ্ডপকে কিন্তু তারা একবার নয়, প্রতিদিন গড়ে একবার করে এসে এই মণ্ডপ সাথে তারা দেখে থাকে। তো একেবারে অক্ষয়নগর বাসন্তী ময়দানের প্রাণকেন্দ্র